রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধুলিমলিন উপহার রমাদান। এই অডিও সিরিজটি শাইখ আহমদ মুসা জিব্রিল হাফিজাহুল্লাহর বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সূরা বাকারায় রমাদান নিয়ে পরপর বেশ কয়েকটি আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আয়াত 183। দ্বিতীয় আয়াতটি হলো আইয়ামান মা'দুদাত, রোজা রাখতে হবে কতগুলো নির্দিষ্ট দিনে। আয়াত 184। এবং তৃতীয় আয়াতটি হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানি হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আয়াত 185। আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটি আয়াত সরাসরি রোজার ব্যাপারে। চতুর্থ আয়াতটি হঠাৎ করেই ভিন্ন প্রসঙ্গে চলে গেল। এখানে প্রসঙ্গ হলো দোয়া। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন, নিশ্চয় আমি আমার জ্ঞানের মাধ্যমে রয়েছি সন্নিকটে। আমি দোয়াকারী দোয়ার জবাব দেই যখন তারা কাউকে আমার সাথে শরিক না করে আমার কাছে দোয়া করে। আয়াত 186। আবার পঞ্চম আয়াতে সাওমের নিয়মাবলী নিয়ে কথা শুরু হয়েছে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আয়াত 187। প্রশ্ন হচ্ছে যে রোজা বা সাওমের প্রসঙ্গে পরপর কয়েকটা আয়াতের মাঝে দোয়ার ব্যাপারে একটি আয়াত কেন আসলো? অপ্রাসঙ্গিক একটি আয়াত আল্লাহ এখানে কেন বসাবেন? আসলে কি এটা অপ্রাসঙ্গিক? না, কোরআনের সব কিছুই সামঞ্জস্যপূর্ণ। সাওমের আলোচনায় দোয়া সংক্রান্ত আয়াত আসার কারণ হলো আপনাকে রমাদানে দোয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করা, আপনাকে জানানো যে রমাদান হলো দোয়ার মাস। এমন কিছু সময় আছে যখন দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। রমাদান হলো তার মাঝে শ্রেষ্ঠতমগুলোর একটি। চতুর্থ আয়াতটি লক্ষ্য করুন। আর আমার বান্দারা আপনাকে যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন, নিশ্চয়ই আমি রয়েছি সন্নিকটে। আমি দোয়াকারীর দোয়ার জবাব দেই যখন তারা আমার কাছে দোয়া করে। এবং তারা আপনাকে জিজ্ঞাসা করে। এবং যখন তারা আপনাকে জিজ্ঞাসা করে, কথাটা কোরআনে 14 বার এসেছে। ইয়েস আলুনাকা এসেছে 13 বার এবং ওয়াইজা ইয়েস আলুনাকা এসেছে 1 বার। প্রতিবার যখন আল্লাহ বলেন এবং তারা আপনাকে জিজ্ঞাসা করে, তারপরেই লক্ষ্য করবেন কুল, তাদের বলে দাও কথাটা আছে। ব্যতিক্রম কেবল এই আয়াতে, এখানে দোয়ার কথা বলা হয়েছে। সব জায়গায় কুল আছে, খালি দোয়ার জায়গাটা ছাড়া। যদি তারা আপনাকে জিজ্ঞাসা করে, এরপরে কোনো কুল বলে দাও নেই। এর মাধ্যমে আপনার কাছে বিশুদ্ধ তাওহীদের একটি বার্তা দেয়া হচ্ছে। সেটি হলো আল্লাহর সাথে আপনার সরাসরি সম্পর্ক। আপনার এবং আল্লাহর মাঝে না আছে কোনো বার্তাবাহক, না আছে কোনো ওয়ালি, এমনকি নবীও নন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া সরাসরি আপনার এবং আল্লাহর মাঝে। এটি পূর্ণাঙ্গ তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ। তাই এখানে কোনো কুল নেই। দোয়ার বিশেষ সময়। সকল পরিস্থিতিতে সকল সময়ে দোয়ার জবাব দেয়া হয়। আল্লাহ সকল সময়, দিন রাত সন্ধ্যা ও সকল অবস্থায়, দাঁড়ানো বসা শোয়া, অজু থাকা অবস্থায় না থাকা অবস্থায় দোয়ার জবাব দেন। কিন্তু এমন কিছু সময় ও পরিস্থিতি আছে যখন দোয়া কবুলের সম্ভাবনা বেশি। আমরা যেন সেগুলো জানার চেষ্টা করি, যাতে দোয়ার এই মাসে আমাদের দোয়াগুলো যথাযথ হয়। শুধু তাই নয়, এই মাসের পরেও আমরা দোয়া থামাবো না ইনশাআল্লাহ। বিশেষ সময়গুলো খুঁজুন, যেমন আরাফার দিন, রমাদান মাস, রাতের শেষ তৃতীয়াংশ, বৃষ্টির সময়, ইকামাতের পর, আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময় এবং রোজাদারের দোয়া।
রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে বলতে থাকেন, কেউ কি আছে যার কিছু প্রয়োজন? কেউ কি আছে যে ক্ষমা পেতে চায় যাতে আমি ক্ষমা করে দেই? এই সময় ও পরিস্থিতিগুলো যত একসাথে করতে পারা যায়, দোয়া কবুলের সম্ভাবনা তত বেড়ে যায় ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ, রমাদান মাসে লাইলাতুল কদরের রাতের শেষ তৃতীয়াংশে সিজদারত অবস্থায় করা দোয়া, বুঝতেই পারছেন চমৎকার এক সুযোগ, বিশেষ সময় আর বিশেষ পরিস্থিতি। দোয়ার আনুষ্ঠানিকতা। আপনি যে কোনো সময় যে কোনো অবস্থাতে দোয়া করতে পারেন, কিন্তু মাঝে মাঝে আনুষ্ঠানিকতাগুলো পালন করুন। যেমন মাঝে মাঝে অজু করে দোয়ার পরিকল্পনা করুন। ব্যাপারটাকে আল্লাহর সাথে সাক্ষাতের কথা হিসাবে চিন্তা করুন। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করুন। সাহি মুসলিমের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় হাত একবার এত উঁচু করেছিলেন যে তার বগলের শুভ্রতা দৃশ্যমান হয়ে গিয়েছিল। কখনো তিনি বুক পর্যন্ত হাত উঁচু করেছেন, কখনো আঙ্গুল তুলে দোয়া করেছেন। আর আঙ্গুল তুলে দোয়া করায় কোনো সমস্যা নেই। কেউ যখন দোয়া করার জন্য হাত তোলে, তখন চিরঞ্জীব ও সম্মানিত আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তিনি কখনোই আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না, কারণ তিনি তা করতে লজ্জিত হন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমাদের হাতগুলো শেকলবন্দি হয়ে যাবার আগেই সেগুলো আল্লাহর কাছে উঁচু করো। অতি উচ্চ ও অতি নিম্ন স্বরে দোয়া না করা। সাহাবা রাদিয়াল্লাহু আনহু যখন জোরে শব্দ করে দোয়া করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো কোনো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছো না। বুখারী ও মুসলিমে এটি আছে। একইভাবে কোরআনে আছে, ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا। সলাতে তোমার কণ্ঠস্বর অতি উচ্চ বা অতি নিচু করো না, বরং মধ্যবর্তী পন্থা অনুসরণ করো। সূরা বনী ইসরাইল আয়াত 110। ادعوا ربكم تضرعا وخفية। বিনয় ও গোপনীয়তা সহকারে তোমার রবকে ডাকো। সূরা আরাফ আয়াত 55। এই আয়াতগুলোতে বলা হচ্ছে বেশি জোরে বা বেশি আস্তে না বলে মধ্যম পন্থা অবলম্বন করতে। এটি হলো দোয়ার আদবগুলোর মধ্যে একটি। সাইয়্যিদিনা জাকারিয়া আলাইহিস সালামের কণ্ঠস্বর মধ্যম পর্যায়ে রাখার কারণে আল্লাহ তার প্রশংসা করেছেন। إذ نادى ربه نداء خفيا। যখন সে তার রবকে ডাকলো নিভৃতে। সূরা মারিয়াম আয়াত 3। ছন্দে ছন্দে দোয়া না করা। দোয়াকে একেবারে কবিতার মতো করে ফেলা উচিত নয়। স্বাভাবিকভাবে এমনটা হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু ইচ্ছা করে এমনটা করা যাবে না। ইংরেজিতে এটা খুব একটা না হলেও আরবিতে এমনটা ঘটে। আরবিতে একে বলা হয় সাজা, যখন ছন্দ মিলিয়ে দোয়া করার বাড়াবাড়ি রকম চেষ্টা করা হয়। আল্লাহ বলেন, ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين। তোমার রবকে বিনয় সহকারে নিভৃতে ডাকো, তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 55। এবার আসি দোয়ার ক্ষেত্রে দৃঢ়চেতা হওয়ার ব্যাপারে। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এ কথা জেনে দৃঢ় সংকল্প সহকারে দোয়া করুন। সুনান তিরমিজিতে আছে, আল্লাহ তোমার দোয়ার জবাব দেবেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো। তবে সাথে এটাও জেনে রাখো যে গাফেল অন্তরের দোয়ার জবাব দেয়া হয় না। যখন দোয়া করবেন দৃঢ় থাকবেন, মন দিয়ে দোয়া করবেন, নিশ্চিত থাকবেন এই ভেবে যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এমনভাবে দোয়া করবেন না যে, হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, বরং বলবেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, কথা শেষ। দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে মাফ করবেন। দোয়া কবুলের ব্যাপারে কোনো কনফিউশন রাখবেন না। আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করেছেন, আর তিনি আপনার আমার দোয়া কবুল করবেন না? শয়তান দোয়া করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেয়া হয়। قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين। ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ 14-15।
আমি আপনি শয়তানের চেয়ে নিশ্চয়ই নিকৃষ্ট নই। আমরা যাই করি না কেন শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নই, যদিও আমাদের পাহাড় সম পাপ থাকে। আল্লাহ যদি শয়তানের দোয়া প্রত্যাখ্যান না করে থাকেন, তিনি কি আপনার আমার দোয়া ফিরিয়ে দেবেন? এমনকি মুশরিকরাও একটা সময় সৎভাবে আল্লাহকে ডাকে যাতে তিনি সাড়া দেন। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আর যখন তারা কোনো জলযানে আরোহণ করে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে, অতঃপর যখন তিনি নিরাপদে তাদের স্থলে পৌঁছে দেন তারা তার সাথে অন্যদের শরিক করতে থাকে। সূরা আনকাবুত আয়াত 65। মহাসাগরের স্রোত ও বাতাস যখন তাদের ডুবিয়ে দিতে উদ্যত হয় তারা এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, শিরক পরিত্যাগ করে কিছু সময়ের জন্য আল্লাহর দিকে ফিরে আসে। তারা আগেও আল্লাহর সাথে শরিক করেছে এবং আল্লাহ জানেন যে তাদেরকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার পর তারা এই কাজ আবারও করবে। তারপরও যখন তারা ইখলাসের সহিত আল্লাহকে কিছু সময়ের জন্য ডেকেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। যদি তিনি অল্প সময়ের জন্য খালেসভাবে দোয়া করা মুশরিকদের দোয়া কবুল করে থাকেন, তাহলে কি তিনি তাওহীদের অনুসারীদের দোয়া ফিরিয়ে দেবেন? দোয়াতে লেগে থাকুন, ক্রমাগত দোয়া করতে থাকুন। যখন দোয়া করবেন বারবার করবেন, কাকুতি মিনতি ও ভিক্ষা করবেন। সহিহ মুসলিমে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে দোয়া করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি 3 বার করে আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়া এভাবেই করা উচিত এবং নিয়মিত দোয়া করা উচিত। রাতারাতি দোয়া কবুল না হয়ে গেলেও হাল ছেড়ে দেবেন না, বরং আরও বেশি করে দোয়া করুন। কখনো এমনটা বলবেন না যে আমি এত দোয়া করলাম অথচ আল্লাহ কবুল করলেন না। এভাবে করলে আপনি নিজেই নিজের দোয়াকে ধ্বংস করে ফেলবেন। বুখারী ও মুসলিমে আছে, তোমাদের কেউ দোয়া করলে তার জবাব ততক্ষণ পর্যন্ত দেয়া হতে থাকে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হলো না। সালাফদের মাঝে দেখা যায় কেউ 20 বছর ধরে একটা জিনিস চেয়ে তা পাননি, তারপরেও তারা এই আশা ছাড়েননি যে আল্লাহ দোয়া কবুল করবেন। দোয়ার শুরুতে, মাঝে এবং শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ুন এবং মাঝেও কোনো দুরূদ পাঠ করুন। আবু সুলাইমান আদ-দারিমি একটি সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে দোয়া শুরু করুন এবং দুরূদ পড়ে দোয়া শেষ করুন। কেন? দেখুন কি চমৎকার উক্তি। নবীর প্রতি দুরূদ পড়লে তা এমনিতেই কবুল হয়, আর আল্লাহ কোনো দোয়ার শুরু এবং শেষ অংশ কবুল করে মাঝের অংশ প্রত্যাখ্যান করবেন এমনটি হতেই পারে না। তাই সবসময় দোয়ার শুরু, মধ্যভাগ এবং শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করুন। সহিহ তিরমিজি ও তাফসির ইবনে কাসিরে সহিহ সনদে বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আসমান ও জমিনের মাঝে দোয়া আটকে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়া পর্যন্ত সেই দোয়া আসমানে পৌঁছে না। এটি অবশ্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত অভিমত হতে পারে, কারণ তিনি বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। তবে এ ধরনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপযোগ্য, কারণ এগুলো দ্বীন সম্পর্কিত বিষয়। এটা হতে পারে না যে দ্বীনের ব্যাপারে হযরত ওমর একটা কথা বানিয়ে নিয়ে আসবেন। এ ধরনের কথা বা হাদিসের বিষয়ে এটাই বিধান। শুআবুল ঈমানে ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ একই রকম একটি উক্তি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বরাতে। তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পাঠ করলে সকল দোয়া কবুল হয় না। এই একই হাদিস আলীর বরাতে বর্ণনা করেছেন বাকি ইবন মাদখালি এবং সেটা মারফু হিসাবে গণ্য করেছেন। অর্থাৎ বাকি ইবন মাদখালের মতে এই উক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বাকি ইবন মাদখাল হলেন সেই ব্যক্তি যিনি এক কয়েদির জন্য দোয়া করেছিলেন এবং সেই দোয়া কবুল হয়েছিল। তার দোয়ায় সেই কয়েদির শেকলগুলো একটির পর একটি ভেঙে যেতে থাকে এবং শেষ পর্যন্ত সে মুক্ত হয়ে যায়। তখন তাকে বলা হয়, নিশ্চয়ই তোমার মুক্তির জন্য কেউ একজন দোয়া করেছিল। অন্তরের আমল। সর্বশেষ বিষয় হলো অন্তরের আমল। এটা বেশ দীর্ঘ আলোচনা, তবে আমরা ছোট্ট একটা সারাংশই আলোচনা করব। যেমন, দোয়ার আগে আল্লাহর কাছে তওবা করুন, অন্যের হক আদায় করুন, পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহর প্রতি মনোযোগী হন, সাদাকা করুন, আর আশ্বস্ত থাকুন যে আল্লাহ আপনাকে হতাশ করবেন না। তিনি বলেছেন চাও তাহলে আমি দেব, তার মানে তিনি দেবেনই। ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমি একবার মদিনায় গেলাম, তখন সেখানে খরা চলছিল।
লোকেরা বাইরে এসে লম্বা সময়ের জন্য ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করল। একদিন আমি মসজিদে গিয়ে কালো এক লোকের পাশে বসলাম। তার পরনে ছিল খাস কাপড়, যা উট অথবা বকরির পশম থেকে তৈরি এক ধরনের খসখসে কাপড়। লোকেরা অনেক আগেই চলে গিয়েছে, তাদের দোয়া কবুল হয়নি। আমি মসজিদে এই কালো লোকটির পাশে বসা। তার কাপড় কোমর ও কাঁধে জড়ানো ছিল। তাকে বলতে শুনলাম, হে আল্লাহ, আপনি পাপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য লোকেদের উপর বৃষ্টি বন্ধ রেখেছেন। ইয়া হালিম ইয়া আল্লাহ, ইয়া হালিম ইয়া আল্লাহ, ইয়া হালিম ইয়া আল্লাহ। যার বান্দারা যার কাছ থেকে কল্যাণ ছাড়া কিছুই আশা করে না, তাদেরকে বৃষ্টি দিন, তাদেরকে এখন বৃষ্টি দিন, তাদেরকে এখন বৃষ্টি দিন, এখন এখন। তিনি বলছিলেন আস-সাআহ আস-সাআহ। এভাবে সে দোয়া করতেই থাকলো যতক্ষণ না পর্যন্ত চারদিক থেকে মেঘ এসে গর্জন সহকারে বৃষ্টি হতে লাগলো। বড় বড় আলিমরা কিছু সময়ের জন্য ইস্তিসকা করলেন। ধনী গরিব নেতা সাধারণ সব লোকই দোয়া করছিল, কিন্তু একজন অবহেলিত লোক, যার পরনে ছিল সবচেয়ে নিম্নমানের পোশাক, সে যখন দোয়ার জন্য হাত তুলল, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। ভাই বোনেরা, মুসলিম উম্মার অংশ হিসাবে মাজলুম ও মুসলিমদের প্রতি দায়িত্ব অবহেলার জন্য আপনিও দায়ী। নিজের জন্য, পরিবারের জন্য, প্রিয় মানুষদের জন্য দোয়া তো করবেনই, সাথে নির্যাতিত অবহেলিত মুসলিমদের জন্য প্রতিদিন আপনার দোয়াতে অন্তর্ভুক্ত করবেন, যাতে আল্লাহর সামনে দাঁড়ালে আপনি অন্তত বলতে পারেন যে, হে আল্লাহ, আমি তাদের জন্য দোয়া করেছিলাম। উপরে উল্লেখিত ঘটনার পর ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ দেখা করতে যান ফুদাইল ইবন ইয়াজের সাথে। ফুদাইল ইবনুল মুবারককে দেখে জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছে ইবনুল মুবারক? ইবনুল মুবারক জবাব দিলেন, এমন অনেক বিষয় আছে যেগুলোতে লোকেরা আমাদেরকে হারিয়ে দিচ্ছে। এরপর তিনি তার কাছে সেই কালো লোকটির পুরো ঘটনাটি বর্ণনা করলেন। তারা উভয়ই দুঃখে ভরাক্রান্ত হয়ে পড়লেন এই ভেবে যে কিভাবে মানুষ গোপনে ইবাদত করে তাদেরকে হারিয়ে দিচ্ছে। এই ঘটনা শুনে ফুদাইল ইবন ইয়াজ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। কিছুদিন আগে এক ভাই আমাকে একটি ভিডিও দেখিয়েছিল। সেখানে একদল মুসলিম একটি সেলে বন্দী আর অহংকারে বুক ফোলানো এক বিচারক রায় দিল যে তাদের ফাঁসি দেয়া হবে। তারাও হেঁটে বের হলেন, সেও হেঁটে বের হলো। তারা কারাগারে ঢুকলেন আর সে চলে গেল। দিন যেতে থাকলো। ভিডিওটাতে মূলত বন্দীদের একজন কথা বলছিল। তিনি বললেন, আমরা খুব মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন তিনি আমাদের মর্যাদার সাথে কারাগার থেকে মুক্তি দেন, আর আমরা লাগাতার দোয়া করতে থাকলাম। আপনি যদি একাকী কারাপ্রকোষ্ঠে নির্যাতনের মধ্যে দিয়ে যান, তাহলে দেখবেন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আসছে। তিনি বললেন, আমরা ভাবলাম কেউ এসে একদিন হয়তো আমাদের কারাগার খুঁড়ে বের করে নিয়ে যাবে, অথবা কারাগার বিস্ফোরিত হয়ে খুলে যাবে, অথবা ভেঙে যাবে, কিংবা ভূমিকম্প হবে। আমরা জানতাম না এটা কিভাবে হবে, তবে আমরা জানতাম যে একদিন না একদিন আল্লাহ আমাদের দোয়া কবুল করবেনই। সেটাই হলো। হঠাৎ একদিন কেউ একজন চাবি নিয়ে এসে দরজা খুলে দিয়ে বলল, তোমরা মুক্ত। 1 দশকের জন্য সেই দেশের নেতা চলে গেছে, আর তোমরা মুক্ত। রমাদানের এই মাসে আপনি দোয়ার ইবাদতটি চালু করুন। যদি দোয়া করেন তাহলে অন্যান্য সব ফজিলত পাওয়ার পাশাপাশি কেবলমাত্র দোয়া করার জন্যও সওয়াব পাবেন। কেবল কোরআন তেলাওয়াত, জিকির আজকারের কারণে আপনি যেমন সওয়াব পাবেন, তেমনি শুধু দোয়া করার ফলেও আপনি সওয়াব পাবেন। হ্যাঁ, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর শুধু দোয়া করার কারণেও সওয়াব পাবেন, কারণ সেটাও একটা ইবাদত। তাই আল্লাহর কাছে চান, দোয়া করুন এবং তার কাছে ফিরে যান। আল্লাহর দরজাগুলো কখনোই বন্ধ হয় না। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015